নিউ বাংলার ইসলাম টিভি। আসসালামু আলাইকুম। আমি সাদিকুল ইসলাম। আমার নিউ বাংলার ইসলাম টিভি একটি নতুন ইউটিউব চ্যানেল। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখন যেটা বলতে চাই, 14ই ফেব্রুয়ারি, যার ইংলিশ ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ ভালোবাসা দিবস। বেকার ছেলেদের এগুলো কাজ, আমি তো মানি এটা বেহাইয়া দিবস। হ্যাঁ, বেকার ছেলেরা একটি মেয়ের পাল্লায় পড়ে যায়, তাকে ভালোবাসে, আর সেই দিন ভালোবাসা দিবস উদযাপন করবে। কিন্তু এটা কি তাদের ঠিক হবে? নবীকে ভালোবাসা থাকলো পরে, আল্লাহকে ভালোবাসা থাকলো পরে, এছাড়া বাড়িতে মা বাবা আছে, তাকে ভালোবাসা না দিয়ে একটি মেয়েকে ভালোবাসা উদযাপন করতে যাবে। তার জন্য সাজ পোশাক কিনবে, নতুন গোলাপ কিনবে, উপহার কিনবে, আর তার কাছে নিয়ে যাবে। কিন্তু সেই মেয়েটি কিছুদিন পর স্বার্থপর হয়ে অন্যের হাত ধরে চলে যাবে, সে দিনটির কথা ভুলে যাবে। তবুও ছেলেটি জানবেই না। এটাই তো দিন, এটাই তো সময়। ছেলেদেরকে সাবধান করে দিচ্ছে, তোমার বাড়িতে গর্ভবতী মা বাবা আছে, যে ছোট থেকে খাইয়ে পরিয়ে মানুষ করেছে, তোমাকে মানুষের মতো মানুষ করে তুলেছে, ছোট থেকে বড় করেছে, তোমাকে কোনো কিছু অভাব দেয়নি। আজ তুমি বড় হয়েছে, ইনকাম করতে শিখেছো, ইনকাম করে অন্য একটি মেয়ের পাল্লায় পড়ে তার পেছনে টাকা দিচ্ছ, তাকে ভালোবাসছো। আর 14 ফেব্রুয়ারি আসলে তার পেছনে অনেক টাকা খরচা করছো, তাকে সারপ্রাইজ দিচ্ছ, উপহার দিচ্ছ। এটা কেন? দুনিয়াতে ভালোবাসতে বলে তোমার মা বাবাকে ভালোবাসো, তাদের দোয়া হচ্ছে বড়, তাদের দোয়াতে তুমি বড় হতে পারবে। তাই মুমিন মুসলমান ভাই, আমি একটি কথাই বলি, তুমি তো তোমার মা বাবাকে কোনোদিন সাজ পোশাক দিতে পারোনি, কিছু ফল কিনে নিয়ে গিয়ে দিতে পারোনি। আমি বলতে চাই, তুমি মা বাবার জন্য নতুন নতুন জামা কেনো, সাজ পোশাক কেনো, 1 কিলো আপেল, কমলা, বেদানা, এগুলো মায়ের কাছে নিয়ে যাও, মায়ের পায়ের কাছে পড়ে যাও, গিয়ে বলো, মা, আব্বা, আমি তো তোমাদের কোনো কিছুই দিতে পারিনি কোনোদিন, আজ আমি ছুটে এসেছি। আমি কোনো মেয়েদেরকে কোনো কিছু দেবো না। মা জননী, তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে রেখেছো, জন্মানোর আগ পর্যন্ত জীবন মরণের সঙ্গে লড়াই করেছো। আজ আমি ভুলে যাচ্ছিলাম মেয়ের পাল্লায় পড়ে। আজ আমি তোমাদের জন্য উপহার নিয়ে এসেছি, এই নাও। কিছু তো দিতে পারিনি, ইনকাম করেছি অনেক, মেয়েদের পেছনে মেয়েদেরকে দিয়েছি, কিন্তু তোমাদেরকে দিতে পারিনি। আজ আমি এসেছি, ছুটে এসেছি, আমার অনেক ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আর এই নাও, আমি তোমাদের জন্য ফলটা এনেছি, আমি তোমাদের জন্য জামা কাপড় এনেছি, এই নাও। এই বলে মা বাবাকে দাও। মা বাবা যখন হাসি মুখে তোমার মাথায় হাত বুলিয়ে দেবে, আল্লাহর কাছে দোয়া করবে, সেই দোয়া কবুল হবে। আর মা বাবা যদি হাসি মুখে তোমার সঙ্গে কথা বলে খুশি হয়ে যায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটি কবুল হজের সওয়াব পাবে। তুমি কি গজলের শোনোনি একটি? আগে মনটা খাঁটি করো মুমিন মুমিনা, তবেই হবে তোমার হজ কবুল। মাকে ভালোবাসতে শেখো, মা বাবার সেবা করতে শেখো, তোমার জীবন সকলের দিকে এগিয়ে যাবে। আমি মা বাবাকে যখন ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এই 14ই ফেব্রুয়ারি বেহাইয়া দিবস তোমরা পালন করতে যেও না, বেকার টাকা খরচা করতে যেও না। যে টাকাটা মেয়েদের পেছনে খরচা করবে, যে মেয়েরা তোমাকে মূল্য দেবে না,
সেই টাকাটা খরচা করো তোমার মা বাবার পেছনে, তাদেরকে সাজ পোশাক নিয়ে তাদের সামনে এগিয়ে দাও। তারা খুশি হলে মহান আল্লাহ পাক খুশি হয়ে যাবে, আর আল্লাহ পাক খুশি হয়ে গেলে তোমার কবুল হজের সওয়াব তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।